কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে অনুমানের রান্নাতে শেয়ার করব এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি। এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা এখনও এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে খাননি, আশা করি তারা এবার এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে খাবেন। ফুটন্ত গরম পানিতে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এতে এঁচড় দিয়ে দেব। এঁচড়গুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এই এঁচড়গুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তার মাঝে দিয়ে দেব আলু টুকরো করে। আলু টুকরো করে দিয়ে তারপর আমি এঁচড় ও আলু একসাথেই সেদ্ধ করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এঁচড়গুলো যখন বেশি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এঁচড়গুলো নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তারপর তাতে সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দেব। মরিচ বাটা, লবণ দিয়ে আমি এঁচড়গুলোকে ভালো করে ভেজে নেব। এঁচড়গুলোকে লাল লাল করে ভেজে তারপরে এঁচড়গুলো নামিয়ে রেখে দেব। এবার চিংড়ি মাছ কেটে ধুয়ে তারপর তাতে মরিচ বাটা, হলুদ বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পর আমি সবগুলো চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে এরকম করে ভাজি করে তারপর চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এবার আমার এঁচড়ের তরকারি রান্না করার পালা। তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে আমি তার মাঝে আদা বাটা দিয়ে এটাকে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। আর তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আদা বাটা ও পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আদা বাটা ও পেঁয়াজ বাটাকে একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি আদা ও পেঁয়াজ বাটাকে আরেকটু নাড়াচাড়া করে এরকম করে ভেজে নেব। যখন ভাজা হয়ে আসবে তখন তার মাঝে একে একে দিয়ে দেব জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা, হলুদ বাটা। সবগুলো উপকরণ দেয়া আমার শেষ হয়ে গেল। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভাজি ভাজির মতো হয়ে গেলে তারপর তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি দেব, তাহলে মশলাটা দ্রুত কষানো হয়ে যাবে। মশলার উপর যখন তেল উঠে আসবে তখন বুঝবো আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন মশলার উপরে তেল উঠে আসলো। এবার তাতে আমি টুকরো করা পেঁয়াজ টুকরো ও রসুন টুকরো দিয়ে দেব। পেঁয়াজ টুকরো ও রসুন টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি তাতে এবার দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো। ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে আমি মশলাটার সাথে এঁচড়গুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এঁচড়গুলো দিয়ে আমি এঁচড়গুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এই এঁচড়ের সাথে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দেব। এখানে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছুই নেই, সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে আছে। তাই ঝোলের পরিমাণটা যে যতটুকু খান ঠিক সেই অনুযায়ী পানিটা দেবেন। আমি ঝোলটা দিয়ে তারপর একটু এরকম নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা যখন উতলে আসলো তখন তার মাঝে দিয়ে দিলাম গরম মশলা ও 1 চামচের মতো ঘি। ঘিটা ইচ্ছে করলে আপনারা বাদও দিতে পারেন, তবে এঁচড়ের তরকারিতে ঘি দিলে এটা খেতে একটু ভালো লাগে এবং
সুগন্ধ বেরিয়ে আসে। হয়ে গেল কিন্তু আমার চিংড়ি মাছ ও এঁচড়ের তরকারি। এবার এই এঁচড় ও চিংড়ি মাছের তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনি সবাই খেয়ে খুবই খুশি হয়ে যাবেন। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা সবাই আমাদেরকে উৎসাহ দিন, যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।